এক অনিশ্চিত এবং উত্তপ্ত সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান হুমকি পাল্টা হুমকির আবহে গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। ওয়াশিংটন যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে, এমন কঠোর সতর্কবার্তা দিয়ে রেখেছে তেহরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ব্যাপক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের একটি বড় অংশে যুক্তরাষ্ট্রের নৌশক্তি নিয়ন্ত্রণ করে। এই ঘাঁটি অঞ্চলটিতে মার্কিন নৌ আধিপত্যের মূল স্তম্ভ। কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। দোহার উপকণ্ঠের মরুভূমিতে গড়ে ওঠা এই ২৪ হেক্টর আয়তনের ঘাঁটিতে প্রায় ১০,০০০ মার্কিন সেনা অবস্থান করতে পারে। এখান থেকেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মিশর থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করে থাকে। চলতি বছরের জানুয়ারিতে আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোরদারে আল উদেইদে একটি নতুন করে সমন্বয় সেল চালু করা হয়েছে, যা আঞ্চলিক বাহিনীগুলোর মধ্যে সমন্বয় আরও গভীর করবে। কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক বড় সামরিক স্থাপনা রয়েছে। ক্যাম্প আরিফ জান হলো ইউএস আর্মি সেন্ট্রালের সদর দপ্তর। ইরাক সীমান্তের কাছে আলী আল সালেম বিমান ঘাঁটি, যা দ্য রক নামে পরিচিত, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ২০০৩ সালের ইরাক যুদ্ধের সময় প্রতিষ্ঠিত ক্যাম্প বিউরিং আজও ইরাক ও সিরিয়ায় মোতায়েনের আগে মার্কিন সেনাদের জন্য গুরুত্বপূর্ণ স্টেজিং পোস্ট। সংযুক্ত আরব আমিরাতে আল জাফরা বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অন্যতম প্রধান কেন্দ্র। আবুধাবির দক্ষিণে অবস্থিত এই ঘাঁটি থেকে ইসলামিক স্টেট বিরোধী অভিযান সহ গোটা অঞ্চলে নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হয়েছে। পাশাপাশি দুবাইয়ের জেবেল আলী বন্দর যদিও আনুষ্ঠানিক সামরিক ঘাঁটি নয়, তবুও মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বন্দর ব্যবহার স্থল, যেখানে নিয়মিতভাবে বিমানবাহী রণতরী ভিড়ে। ইরাকে আইন আল আসাদ বিমান ঘাঁটি পশ্চিম আনবার প্রদেশে মার্কিন উপস্থিতির কেন্দ্র। ২০২০ সালে জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত আরবিল বিমান ঘাঁটিও মার্কিন ও মিত্র বাহিনীর জন্য প্রশিক্ষণ, গোয়েন্দা সমন্বয় এবং লজিস্টিক সহায়তার গুরুত্বপূর্ণ কেন্দ্র। সৌদি আরবে ২০২৪ সালের হিসাব অনুযায়ী ২,০০০-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। রিয়াদের দক্ষিণে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং থাড প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সহায়তা দিচ্ছে। জর্ডানের রাজধানী আম্মানের উত্তর পূর্বে আজরাকে অবস্থিত মুয়াফাক আল সালতি বিমান ঘাঁটি লেভান্ত অঞ্চলে মার্কিন বিমান অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকেই সিরিয়া ও আশপাশের এলাকায় নানা সামরিক মিশন পরিচালিত হয়। আর তুরস্কের আদানা প্রদেশে অবস্থিত ইনসারলিক বিমান ঘাঁটি যৌথভাবে পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও তুরস্ক। এই ঘাঁটিতে মার্কিন পারমাণবিক অস্ত্র সংরক্ষিত রয়েছে এবং সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট বিরোধী অভিযানে এটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যখন প্রেক্ষাপট, তখন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, ওয়াশিংটন যদি তেহরানে বিক্ষোভ দমনের নামে সামরিক শক্তি প্রয়োগ করে, তাহলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো নিরাপদ থাকবে না। ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে কিছু মার্কিন কর্মীকে সরে যেতে বলা হয়েছে। অন্যদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা চালায়, তবে ওয়াশিংটনের জবাব হবে এমন মাত্রার যা আগে কখনো দেখা যায়নি। সব মিলিয়ে কূটনীতি এবং সামরিক শক্তির এই দোলাচলে মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক মোড়ে। সামান্য ভুল সিদ্ধান্তই যে পুরো অঞ্চলকে বড় সংঘাতে ঠেলে দিতে পারে, সেই আশঙ্কাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। মুশরিফা নুজাত, দেশ টিভি।